সরকারি সেবা গ্রহণে ৩১.৬৭% নাগরিক ঘুষ দুর্নীতি শিকার এবং ১৫.১৯% নাগরিক সন্ধ্যার পর নিজ এলাকায় চলাফেরা করতে নিরাপত্তাহীনতায় ভুগছেন। পরিসংখ্যান ব্যুরোর সিটিজেন পারসেপশন জরিপে আরও উঠে এসেছে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকারি প্রতিষ্ঠান বিআরটিএ ও আইন প্রয়োগকারী সংস্থাগুলো। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। I am Ox. সিটিজেন পারসেপশন সার্ভের গত এক বছরের তথ্য বলছে সরকারি সেবা গ্রহণকারীদের মধ্যে প্রায় ৩২% ঘুষ দুর্নীতির শিকার হয়েছেন। এর মানে প্রতি ৩ জনের মধ্যে গড়ে একজনকে ঘুষ দিতে হয়েছে। সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি ঘুষ দুর্নীতির শিকার হওয়া প্রতিষ্ঠানগুলোর শীর্ষে বিআরটিএ, এরপরে রয়েছে আইন প্রয়োগকারী সংস্থাগুলো। বৃহস্পতিবার রাজধানীর পরিসংখ্যান ব্যুরো কার্যালয়ে প্রকাশ করা প্রতিবেদনে উঠে আসে এসব তথ্য। দেশের ৪৫,৮৮৮টি থানার ১৮ বছরের বেশি বয়সী ৮৪,৮০৭ জনের উপর জরিপ চালানো হয়। নিরাপত্তা ইস্যুতে জরিপ বলছে পুরুষের তুলনায় নারীরা কম নিরাপদ বোধ করেন দৈনন্দিন চলাফেরায়। একই সঙ্গে ১৫.১৯% নাগরিক সন্ধ্যার পর নিজ এলাকায় চলাফেরা করতেও নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, সূচকগুলো আপাত দৃষ্টিতে সন্তোষজনক মনে হলেও সরকারি সেবায় হয়রানি এবং দুর্নীতি গ্রহণযোগ্য নয়। এটি কমিয়ে আনতে হবে। কম্পিউটারের মাধ্যমেই অনলাইনে সবকিছু পাওয়া যায়, এটা চালু আছে। এটা যত বেশি করা যাবে তত এটা তাত্ত্বিকভাবেই বলা যায় তত বেশি ঘুষের লেনদেন কম হবে। সরকারি সেবা গ্রহণ, নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা খাতকে ভিত্তি করে চালানো এই জরিপের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হবে আগামী ডিসেম্বরে। কিন্তু তার পেছনে যারা আছে। সিরাত আল মুস্তাকিম, ২১ টেলিভিশন, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসেবে ৫ আগস্ট সরকারি সাধারণ ছুটির সিদ্ধান্ত নিয়েছে সরকার। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। জুলাই গণ অভ্যুত্থানকে স্মরণ করতে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বিশেষ কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে এ সময় জানান তিনি। বলেন, জুলাই ঘোষণাপত্রের জন্য একটি কমিটি করা হয়েছে, যার নেতৃত্ব দেবেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। উপদেষ্টা পরিষদের বৈঠকে বাংলাদেশ বেতার ও টেলিভিশনের স্বায়ত্তশাসন নিয়েও একটা কমিটি হয়েছে বলে জানান সংস্কৃতি উপদেষ্টা।